হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। হাদিসটি এমন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় ছিল, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন শাসন ক্ষমতায় ছিল তখন আর কি নিজে দেখতে চাইছে যে তার আশেপাশে বা তার রাজ্যের লোকজন কীভাবে কি আছে, নিজে হাইটা হাইটা দেখবে, এই জন্য আর কি বের হয়েছে বাইরে। তো তিনি বের হয়ে দেখলো যে এক মহিলা মানে খালি পাতিলে পানির মধ্যে নাড়াইতেছে আর কি, রান্না করে যেভাবে, আর নিচে আগুন জ্বলতেছে, আর পাশে দুইটা বাচ্চা ছিল, তার বাচ্চা দুইটা কান্না করতেছে। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে যে কি করতেছেন আপনি, কি রান্না করতেছেন? পরে মহিলা বলতেছে যে আমি কিছুই রান্না করতেছি না, আমি ওদেরকে বুঝাইতেছি, বাচ্চাদেরকে বুঝাইতেছি যে আমি কিছু রান্না করতেছি ওদের জন্য, ওরা কান্না করতে করতে ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে। তো মহিলা আবার সাথে সাথে এটাও বলল যে আমি কাল হাসরের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য, মানে ওমরের বিপক্ষে বিচার দেব, আমি আল্লাহর কাছে বিচার দেব যে ওমর এই রাজ্যের ভার নিছে, এই জনগণের জন্য কাজ করবে বলে সে দায়িত্ব নিছে, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই। আমি আমার বাচ্চা না খেয়েছিলাম, 3 দিন যাবৎ না খেয়েছিলাম আমরা। পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। ও দৌড় দিয়ে গিয়ে ওই যে রাজ্যের গুদাম ঘর ছিল, ওখান থেকে চাল, ডাল, আটা, ময়দা, তারপরে যেগুলি খাদ্য সামগ্রী আর কি, এগুলি নিয়ে নিজে মাথায় করে নিয়ে আর কি ওই মহিলার কাছে দৌড়াইতে দৌড়াইতে আসছে। প্রহরী ছিল, প্রহরী বলতেছিল যে আমি নিয়ে দেই, বলতেছে যে না, আমি নিয়ে দেব। পরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খাদ্য সামগ্রীগুলো নিয়ে আসছিল ওইগুলি রান্না করে, নিজে রান্না করে বাচ্চাদেরকে দিছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমা করে দাও। ওমর বুঝতে পারে নাই, ওমরের ভুল হয়েছে, ওমর বুঝতে পারে নাই, তুমি ওমরকে ক্ষমা করে দিও, ওমরের নামে বিচার দিও না। যদি তুমি ওমরের কাছে আল্লাহর কাছে বিচার দাও ওমরের নামে, তাহলে ওমর ক্ষমা পাবে না, ওমরের কোনো উপায়ই থাকবে না। তো চিন্তা করে দেখুন, অর্ধ বিশ্বের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যদি এরকমভাবে এক মহিলার কাছে মাপ চাইতে পারে, আর আমাদের বর্তমান সময়ের অবস্থা দেখুন, কে সভাপতি হবে, কে সহসভাপতি হবে, কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, এইটা নিয়েই পড়ে আছে। আর এখন তো আর মেম্বার চেয়ারম্যানের দিকেও তাকায় না, এখন তাকায় এমপি, মন্ত্রী। 15 দিন ক্ষমতা থাকলে সে 5,000 কোটি টাকার মালিক। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। যাই হোক, আল্লাহ কাউরেই ছাড় দেবে না, কাউরেই ছেড়ে দেবে না, এই কথাটা মাথায় রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।